হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকেই সুস্থ রয়েছো। আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল দুটোরই ফর্ম ফিল আপ চলছে এবং সবার মাথায় এখন ফর্ম ফিল আপ করার সময় বিভিন্ন রকমের টেনশন আছে যে আরআরবি যারা ফর্ম ফিল আপ করে গ্রুপ ডি এনটিপিসি বলো বা যাই বলো, বিগত দিনে যখন 2019 সালে প্রচুর রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছিল, কিন্তু প্রচুর রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়েছিল, প্রত্যেকে ভালো প্রিপারেশন নেওয়া সত্ত্বেও কিন্তু পরীক্ষা দিতে যেতে পারেনি। তার একটাই কারণ হচ্ছে ফর্ম ফিল আপের সময় ভুল হয়ে যাওয়া। ঠিক আছে, তো এসসি এসটি সার্টিফিকেট নিয়ে একটা ভিডিও আমি করেছিলাম, সেটা না দেখে থাকলে দেখে নিও। যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট নিয়ে জানতে চাও কীভাবে আপলোড করতে হবে, সেটাও চ্যানেলে আছে, দেখে নিও। আর আজ আমরা বলবো যে ফটো সিগনেচার নিয়ে সমস্যা হয়, কীরকম ফটো কীরকম সিগনেচার দিতে হবে, তা না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে ফটো অ্যান্ড সিগনেচার। আরেকটা কথা প্রথমেই তোমাদের বলে নিচ্ছি ফটো সিগনেচার বলার আগে, যেটা হচ্ছে যে কেউ যদি বলে যে দুটো কোর্স একসঙ্গে করেছে, এইচএস করেছে বা গ্র্যাজুয়েশন করছে, আইটিআই করেছে, একসঙ্গে দুটো, ঠিক আছে, গ্র্যাজুয়েশন এবং আইটিআই দুটো একসঙ্গে করেছে, এরকম অনেক ক্যান্ডিডেট আছে, বলছে যে আমাদের কি হবে, কোনটা রেগুলার। দেখো, দুটো কোর্স কিন্তু একসঙ্গে রেগুলার কখনোই হতে পারে না, যে কোনো একটা রেগুলার হবে দুটোর মধ্যে। তাহলে দুটো যখন তুমি দেখাবে ফর্ম ফিল আপের সময়, দুটোই যদি তুমি দেখাও, তাহলে কিন্তু তোমাকে যখন তুমি জয়েন করতে যাবে বা ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় দুটোই তোমাকে ওখানেও ডকুমেন্ট দেখাতে হবে। ঠিক আছে, তখন দুটো রেগুলার একটাই যে কোনো রেগুলার হবে, দুটো হবে না, তাই একটাই যে কোনো দেখাবে, দুটো একসঙ্গে থাকলে। ঠিক আছে, চলো। হ্যাঁ, আর যেটা বলবো আজকে, যে নাম এবং এখানে ফটো এবং সিগনেচারের ব্যাপারটা, সেই ব্যাপারটা তোমাদের ডিটেলসে বলে দিই। ফটো কীরকম হওয়া দরকার আছে, সিগনেচার কীরকম হওয়া দরকার আছে, না হলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো অফিসিয়াল নোটিফিকেশান আমরা ওপেন করেছি, ফটো এবং সিগনেচার আপলোডের পুরো প্রসেসটা বলা আছে। দেখবে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফটো আপলোড করে থাকি। পুরনো ফটো, অনেক দিনের পুরনো ফটো আপলোড করে দিই, বা ফটোতে দেখবে ব্লার আছে, পেছনটা ফটোর যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু ব্লার থাকে, বা আমরা চশমা পরে থাকলে অনেক সময় চশমা ঝাপসা থাকে। ঠিক আছে, মুখের এই জায়গাটা যদি আমাদের ফেসটা ঝাপসা থাকে, এই ধরনের ফটো কিন্তু আপলোড করা যাবে না। একদমই ক্লিয়ার বলে দিয়েছে যে কী রকম ফটো আপলোড করতে হবে। দেখো, ইট শুড বি এ কালার পাসপোর্ট ফটোগ্রাফ উইথ হোয়াইট লাইট কালার ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট, সাদা বা লাইট কালারের ব্যাকগ্রাউন্ড হতে হবে। ঠিক আছে, ইট শুড বি সাইজ 35 mm ইন্টু 45 mm, 320 ইন্টু 240 পিক্সেলের সাইজ হতে হবে। ইট শুড বি ইন জেপিইজি ফরম্যাট। তো আমি তোমাদের বলবো, আমরা অনেক সময় দেখবে নিজেরাই আমরা মোবাইলে ফটো তুলে, বর্তমানে কি করছি, মোবাইলে ফটো তুলে সেই ফটো আমরা বের করে নিচ্ছি। তো মাত্র কয়েক টাকা খরচ হবে। সেই জন্য আমি তোমাদের বলবো যে যখন তুমি নিজের মন থেকে ভালোভাবে প্রিপারেশন নিচ্ছ এত বড় একটা চাকরির পরীক্ষায়, তখন কয়েকটা ফটো বের করেই নাও স্টুডিওতে গিয়ে, সেখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করতে বলবে, আর ফটো বের করে নেবে। এবং তোমার যেমন এই জায়গাটার পুরো ফটোটার 50% এরিয়াতে তোমার মানে মুখ এবং যতদূর ফটোটা থাকবে, বাকি 50%টা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেরকমভাবে তৈরি করতে বলবে। জেপিইজি ফরম্যাট হবে। আর প্রথমেই তোমাকে বলবো যে 12 কপি বলে দিয়েছে এখানে, যে 12 কপি ফটো বের করে নেবে। ঠিক আছে, তো বিভিন্ন সময় কিন্তু সেই ফটোগুলোই কাজে লাগবে, আর ওই ফটোগুলোই তোমাকে দিতে হবে। অন্য ফটো দিলে কিন্তু সে সময় সমস্যায় পড়বে। আর একটা কথা, যদি কারো বেশি বড় দাড়ি গোপ থাকে, সেগুলো না রাখাই ভালো। সাধু বাবা হয়ে ফটো তোলার দরকারটাই কি আছে, একটু ছোট ছোট করে নেবে। ঠিক আছে, তো অসুবিধা হবে। মুখের যাতে আমাদের মুখমণ্ডলটা ঠিকঠাক যেন দেখা যায়। দ্য সাইজ অফ দ্য ফটোগ্রাফ শুড বি বিটুইন 30 থেকে 70 কেবির মধ্যে সাইজ হতে হবে। ঠিক আছে, এখানে দেখো বোল্ড আকারে লেখা আছে, দ্য কালার ফটোগ্রাফ মাস্ট হ্যাভ বিন টেকেন লেটেস্ট ফটোগ্রাফ তোমাকে হতে হবে। পুরনো ফটো দিয়ে চালাকি করলে কিন্তু হবে না, একটুর জন্য ক্যান্সেল হয়ে যেতে পারে। ইন এ প্রফেশনাল স্টুডিওতে বলে দিয়েছে, তাও হয়তো আমি বলছি যে ওরা বুঝতে পারবে না, যে আজকাল যে মোবাইল বেরিয়েছে, যে ক্যামেরার থেকে হয়তো এমন মোবাইল আছে যে ভালো ফটো উঠছে। ঠিক আছে, কিন্তু ওরা বুঝতে পারবে না। তাও আমি বলবো যে একটু প্রফেশনাল জায়গাতে ফটোটা করে নিও, একটুর জন্য যাতে ক্যান্সেল না হয়। গ্রাফস টেকেন ইউজিং মোবাইল অ্যান্ড সেলফ কম্পোজ পোর্ট্রেট মোড করা যাবে না। তোমার মুখ তুমি বলবে আমি পোর্ট্রেট করে দেবো, আমার মুখমণ্ডলটা মুখশ্রী ভালো করে দেখা যাবে, কিন্তু পেছনটা দেখবে পুরো ব্লার হয়ে গেছে। ব্লার কিন্তু চলবেই না। মে রেজাল্ট ইন রিজেকশন অফ অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যেতে পারে। The photo should have clear front view of the candidate without cap and sunglass। কোনো রকমের সানগ্লাস, কোনো রকমের ক্যাপ
থাকা চলবে না, সানগ্লাস কেপ এগুলো তো চলবেই না, ঠিক আছে। এরপর বলছে দ্য ফেস শুড অকুপাই অ্যাটলিস্ট 50%। আমরা কি করি, ফর্ম ফিল আপ করে দিই তাড়াহুড়ো করে, কিন্তু এই আসল জিনিসগুলোই পড়ি না, যে কি বলছে একবার পুরোটা পড়ে দেখা উচিত। অকুপাই অ্যাটলিস্ট 50% অফ দ্য এরিয়া অফ দ্য ফটোগ্রাফ উইথ এ ফুল ফেস ভিউ লুকিং এট দ্য ক্যামেরা ডাইরেক্টলি। সোজাসুজি ক্যামেরার দিকে তাকিয়ে ফটো তুলবে, লুকিং এট দ্য ক্যামেরা ডাইরেক্টলি, ঠিক আছে। আর ফুল ফেস থাকবে বুক পর্যন্ত, যেমন পাসপোর্ট সাইজ ফটো থাকে। দ্য মেন ফিচার্স অফ দ্য ফেস মাস্ট নট বি কভার্ড বাই হেয়ার অফ দ্য হেড অ্যান্ড ক্লোথ অর এনি শ্যাডো। তোমার যদি কারো দেখবে বড় বড় চুল রাখে, কপাল পর্যন্ত চুলে ঢাকা আছে এতদূর পর্যন্ত, সেগুলো চুলটা একটু উপরের দিকে তুলে, যেমন এই যে মুখশ্রীটা মুখমণ্ডল এই জায়গাটা যেন দেখা যায়, চুলগুলো উপরের দিকে করে নিয়ে ফটো তুলতে হবে। হেয়ার অফ দ্য হেড অ্যান্ড এ ক্লোথ অর এনি শ্যাডো, যে কোনো ধরনের শ্যাডো বা যে কোনো ধরনের কাপড় ক্লোথ দ্বারা মুখ যেন ঢাকা না পড়ে কোনো মতেই। ফরহেড, আইজ, নোজ, দেখো ফরহেড বলে দিয়েছে পরিষ্কার, ফরহেড, আইজ চোখগুলো, নাক, চিন শুড বি ক্লিয়ারলি, পুরো ক্লিয়ার থাকতে হবে, মুখমণ্ডল পুরো ক্লিয়ার থাকতে হবে। ইন কেস দ্য ক্যান্ডিডেট ওয়ার সানগ্লাসেস wear glasses, then the photograph should not have any glare reflection on glasses and eyes should be clearly visible। যারা বলছে যে চশমা পরো তোমরা, যেমন আমি সবসময় চশমা পরি, তো আমি যদি ফটো তুলতে যাই তখন কি করব, চোখগুলো যেমন ক্লিয়ার থাকে, চশমার ওপরে যেমন ঝাপসা না পড়ে। 2-3 দেখবে প্রফেশনাল জায়গাতে ফটো করছো তুমি, 2-3 করে ফটো ঠিক করে চেক করে নেবে যে চোখগুলো যেন ক্লিয়ার থাকে একদম। দ্য ফটোগ্রাফ মাস্ট ম্যাচ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ক্যান্ডিডেট অন দ্য ডেজ অফ সিবিটি টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল। ম্যাচ করতে হবে, যেদিন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশন করবে সেদিন তোমার ফটোর সঙ্গে তোমাকে ম্যাচ করতে হবে, পরীক্ষা দিতে যাবে সেদিন ম্যাচ করতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার সিগনেচারটাও বলে দেবো, সিগনেচারটা তোমাদের বলে দিচ্ছি। এখানে বলেছে দেখো, পিডাব্লিউডি ক্যান্ডিডেট শুড অলসো আপলোড পাসপোর্ট ফটোগ্রাফ এজ পার অ্যাভাব স্পেসিফিকেশন অনলি অ্যান্ড নট দ্য ফুল বডি ফটোগ্রাফ ইউজড ইন দ্য ডিসেবিলিটি সার্টিফিকেট। পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের দেখবে ডিসেবিলিটি সার্টিফিকেটে পুরো বডির ফটো থাকে, কিন্তু এখানে পুরো বডির ফটো দিয়ে একদমই ভুল করবে না, ফটোগ্রাফ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ যেমন হয় তেমন করে ফটো তুলতে হবে। দেখো এখানে পরিষ্কার বলে দিয়েছে, ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কিপ অ্যাট লিস্ট 12 কপিজ অফ দ্য সেম ফটোগ্রাফ ফর ফার্দার ইউজ অ্যাজ অ্যান্ড হোয়েন রিকোয়ার্ড ডিউরিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস। যে কোনো সময় রিক্রুটমেন্ট প্রসেসে দরকার হলে সেই ফটোগুলো যেন পাওয়া যায়। এরপর সিগনেচারটা ক্লিয়ার বলে দিয়েছে, সিগনেচার কেমন হতে হবে তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। সিগনেচার আমি যেমন করব, রানিং হ্যান্ডে করতে হবে সিগনেচার, ঠিক আছে, ঠিক আছে, রানিং হ্যান্ডে সিগনেচার করতে হবে। বা বড় বড় যদি আমি এইভাবে লিখলাম, এইভাবে কিন্তু কোনো রকমের সিগনেচার হয় না, রানিং হ্যান্ডে সিগনেচার করতে হবে। এটা কিন্তু পুরোপুরি ভুল, বাংলাতে করবে না কেউ যদি হিন্দি ক্যান্ডিডেট থাকো তো হিন্দিতে করতে পারো, কিন্তু রানিং হ্যান্ডে করতে হবে। কোনো রকমের কিন্তু কলম যেন না দাঁড়ায়, সিগনেচার এরকমই হয়, কলম যেন এটার সাথে এটা কলম না দাঁড়ায়, রানিং হ্যান্ডে করতে হবে সিগনেচার। দ্য অ্যাপ্লিক্যান্ট হ্যাজ টু সাইন অন হোয়াইট পেপার উইথ ব্ল্যাক ইঙ্ক, সাদা কাগজের ওপর কালো কালিতে সাইন করার পর সেটা স্ক্যান করবে। সিগনেচার মাস্ট বি ইন রানিং লেটার্স অ্যান্ড নট ইন ব্লক লেটার্স। দ্য ইমেজ শুড বি জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে। ডাইমেনশন 50 mm × 20 mm, 140 × 60 পিক্সেল, 30 থেকে 70 কেবির মতো হতে হবে। তাহলে বুঝলে রানিং হ্যান্ডে করতে হবে। দ্যাট সিগনেচার মাস্ট বি, আর এই সিগনেচারের জন্য সবচেয়ে বেশি ক্যান্সেল হয়, ফটোর থেকেও বেশি সিগনেচার আমি ক্যান্সেল হতে দেখেছি। দ্য সিগনেচার মাস্ট বি অফ দ্য অ্যাপ্লিক্যান্ট অনলি অ্যান্ড নট অফ এনি আদার পার্সন, অন্য কারো হলে চলবে কিনা কিন্তু। তো বোঝা গেছে, এই সব জিনিসগুলো মাথায় ধ্যান রাখো, ঠিক আছে। আর দেখি তোমাদের জন্য ক্লাসটা, জিকের ক্লাসটা আমি বলেছি শুরু করব, আজ থেকেই আমি তোমাদের দেখি শুরু করে দেবো। সন্ধ্যে 7টার সময় প্রত্যেক দিন জিকের ক্লাসটা করাবো। তো আজ থেকেই, আজ হচ্ছে 25 সেপ্টেম্বর, আজ থেকেই ক্লাসটা তোমাদের আমি শুরু করে দেব। থ্যাংক ইউ। আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের গাইডেন্স গুরু অ্যাপটা ইনস্টল করে নাও, সেখানে আমরা কোর্স লঞ্চ করতে চলেছি। তো সেই কোর্সটা যদি তোমরা নিতে চাও আমাদের অ্যাপটা ইনস্টল করে রেখে নাও, ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে।